আজকে বাচ্চাদের স্কুলে রেখে হঠাৎ ইচ্ছা করলো একটু নেচারের কাছে যাই। আমার তো নেচার অনেক পছন্দ, পাগল হয়ে যাই, মনে হয় দম আটকে যায় একটু জলের পাশে, একটু পাহাড়ের পাশে, গাছের পাশে, বাগান আর এরকম জল। যা বলছে চলো চলো তোমায় নিয়ে যাই স্কুলে দিয়ে। তা আজকে আসছি, কালকে আসার কথা ছিল, সময় মেক করতে পারি নাই। তা আমি জায়গাটা দেখাই একটু। মাই গড, এত সুন্দর একটা জায়গা। আমি ক্যামেরা ঘুরাই দিই। আমার শিওর না এখানে মাছ উঠবে কিনা, এই জন্য ওরকম করে কাউকে বলি নাই, নিজেরাই আসছি। দেখা যাক, যদি হয় তাহলে তো ভালোই। আবার ওদিকে অনেকগুলো পান করে দেখেছিলাম ওই পাশে, ওইখানে আর ভিডিও বার করি নাই, কারণ এত সুন্দর দেখবো না ভিডিও ক্যামেরা বার করবো, তার থেকে দেখে মনটারে ভরে ফেলছি অনেক। মানে এগুলো পান করি, হাঁস কেমন, মানে হাঁস না পান করি বলবো, তবে হাঁস না, হ্যাঁ একটু বকের বকের মতো, বাট বকও না। কালারটা হাঁসের কালার, বাট বক না, হাঁস না, এরকম একটা পাখি। ওই পাশে ওইখানে ওদের মেলা বসেছে, যাওয়ার সময় যদি সময় থাকে দেখাবো। আর ওই গাছটারও একটা ভিডিও করা দরকার ছিল, এত সুন্দর একটা গাছ, বুঝছো। আর ওয়েদারটা অত ঠান্ডা না, বাট নদীর পাড়ে আসতে তো মিঠাটা লাগে। আজকে ওয়েদারটা বেশ ভালো, আর বেশি ভালো হচ্ছে রোদ দেয়, অত সানি না, মেঘলার মধ্যে, আর একটু বাতাস আছে এখানে। জলের মধ্যে কত ঢেউ বাবা, আর ওগুলো না ধান খেতের মতো লাগে। তাই তুমি কি দেখছো একটু দোলে যে দোল খাচ্ছে একটু লঞ্চের মতো? আমি দোল খাইতেছি, ফ্লাইটিং হচ্ছে, ট্রাস্ট মি। তোমার কোনো ইয়ে নাই তো, লোগোটা যায় না, কিন্তু এটা নড়তেছে, মুভ করতেছে, আই ক্যান ফিল ইট। তোমার তো কোনো বডি নাই, তুমি বদলেস একটা মানুষ। ওই দেখো, এই দেখো, এই দেখো, টের পাইতেছো না? এই যে মকা এখন টের পাইছে। এতক্ষণ টের পায় না যে দোলতেছে, এখন বুঝলো সে দোলতেছে, হায় রে। আর সাথে আছে গরম হট কফি। নাইস না? স্যান্ডউইচ নিয়ে আসছি, খিদে লাগলে পরে খাওয়া যাবে। আচ্ছা যাই হোক, ওফ জলের অনেক ঢেউ। এগুলো তো অ্যালবাট্রাস উড়ে বেড়াচ্ছে, বাট ওই পাখিগুলো কিন্তু ওই পাশেই দেখলাম। আমার না ভিডিও তো ওই গাছটার পাখিটা আমার খুব ইচ্ছা, আমরা যেটা দেখে আসলাম, একটু আনকমন। আমার দুলতেছে তো, মানে মনে হয় কি ফোনটা যদি হাতে থেকে পড়ে যায় শেষ। আমার বোর্ড যেতেছে একটা। জলে কিন্তু ঢেউ আছে, এই ঢেউতে মাছ আসে। হায় ভগবান, এই যে দেখো এতক্ষণ ধরে তোমার চেয়ারটা নামাইছে, আমার চেয়ারটা আমার ঘাড়েই আছে, তুমি কিছু বলবা না, নামাবা না ঘাট থেকে? মাছ টাছ নামাইলাম। হ্যাঁ এটা ধরো 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 তাড়াতাড়ি, আমার এক হাতে কাপ এক হাতে মাছ, ওই যে বেড। আহারে, আহা, দেখ কি অবস্থার মধ্যে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। দেখি আছে বালি। ও কি সুন্দর দোল খায় বাবা। হঠাৎ করে জয়ের বড়শিতে হাতটা কেটে গেছে, একটু ফুটা হয়ে গেছে, ব্যান্ডেজ নিতে আসছি গাড়িতে। তো আমার গাড়ির এখানে কি সুন্দর বসে আছে বাকুমজি। হ্যালো, আপনার ভালো লাগছে না বসে থাকতে? গাড়ি খুলে দিতাম অ্যাকচুয়ালি, গাড়িতে বসলে তো আপনি আবার যেখানে যান নোংরা করেন, উপু করে দেন, নাহলে তো গাড়িতে বলতো একটা গাড়িতে যায় বসেন, খুলে দিয়ে যেতাম দরকার পড়লে। হ্যাঁ, এই যে এখানে অনেক কবুতর আছে, এই যে অ্যালবাট্রস এইখানে এক ধরনের। আচ্ছা এগুলো একটু বড় লেভেলের অ্যালবাট্রস। তো
এই যে খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, খুব নিরিবিলি, কোয়াইট প্লেসটা, দারুণ মানে কোয়াইট। আছে লোকজন হালকা পাতলা। আর এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ে গেলে তো মানে আরো কোয়াইট হয়ে যাবে। ঠান্ডার সময় মানে অনেকে আসে না। আবার যারা ফিশিং এর হবিস থাকে তারা তো আসবেই, তারা একটু ফানের জন্য আসে। তারপর আজকে ওয়েদারটা ঠান্ডা হলেও ভালো লাগতেছে, খুব সুন্দর। আর বিশেষ করে একদম খুব সানটা নাই তো, বেশি সানই থাকলে খুব খারাপ লাগে, হেরেক হয়ে যায়। আর নদীর পাড়ে অবশ্য সান আর ক্লাউডি যেটি হোক খুব ভালো লাগে। বাতাস থাকে, একটা ঠান্ডা, একটা স্নিগ্ধতা থাকে। সমস্যা হলো এখানে নাকি কাঁকড়া বেশি পাওয়া যায় শুনলাম। এই জায়গায় জায়গায় একটু ময়লা টয়লা থাকবে, এগুলা ফিশিং এর এরিয়া হওয়াটাই স্বাভাবিক। আর হাত টাত ফুটা করো না, ইন অ্যাডভান্স আরো ব্যান্ডেজ নিয়ে আসছি তোমার যদি ইন কেস লাগে। চাচা কি উঠাইছে একটা মাছ। ওকে, সুন্দর স্পিড বোট যাচ্ছে। চলে গেছে তো, চলে গেছে। এই পাখিগুলোর কথা বলতেছিল। ওকে, আরে পান করি মনে হয় এদিকে মনিকা। হ্যাঁ, ওকে। তো বসে ফেলে বসে আছে, দেখা যাক মাছ উঠে না ওঠে না। এই যে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট 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 মাছ, মলা মাছের মতো, কাচকি মাছের থেকে বড়। কিন্তু আমি জানি না এখানে কি দেখা যাচ্ছে কিনা ফোনে, মানে টিভিতে বা যেখানে হোক। আমি বলছি স্ক্রিনে দেখা যায় কিনা জানি না। প্রচণ্ড মাছ এখানে, সাংঘাতিক সুন্দর। ভালো করে জুম করে দেখাবো না কি বুঝতেছি না, অনেক মাছ এখানে। কিন্তু এখন আফসোস লাগতেছে, যদি নেট নিয়ে আসতাম একদম তোলা যেত। এত কাছে আসছে মাছগুলো একদম, এই যে পরিষ্কার, এই যে দেখা যাচ্ছে মাছগুলো একদম পরিষ্কার। দারুণ, সাংঘাতিক সুন্দর। ঠোকর দিচ্ছে দুইবার, বাট খেয়ে গেছে, মাছটা উঠাইতে পারি নাই। দেখা যাক। সুন্দর, পায়ের কাছ থেকে এসে খাবার নিয়ে গেছে জয়, কোনো ই নেই, ভয় বুঝে যে কেউ কিছু করবে না। বেবি বার্ড, আয় আয় এখানে আসো, কাম হিয়ার। আস্তে আস্তে লোকজন একটু একটু আসতেছে, বাড়তেছে দেখি। আয় আয়, নেক্সট টাইম নেট তো নিয়েই আসতে হবে। তোরা যেই জ্বালালি আজকে আমার চোখের সামনে আইসা, হ্যাঁ, কিন্তু নিতে পারতেছি না তোদের। উল্টা তোদেরকে চিংড়ি মাছ দিয়ে গেলাম, খা, ঠিক আছে? এটা কোনো কাম হইল? ওরে মাছ আর মাছ, এগুলো ওই যে মলা মলা মাছের সাইজটা, যে ওইটা একটু বড়, দারুণ। এই মাছগুলো খেতেও খুব মজা। আর এই সমস্ত ছোট মাছ তো হেলদি হয় সাধারণত। ইস, আহারি কি সুন্দর মাছ, একদম ভরা, এই পাশ থেকে এই পাশ পুরোটাতে এই মাছ। আঙ্কেলে ফোন দিতে চাইতেছে, হ্যাঁ, জাল নিয়ে আসতো তাহলে। এই পাশেও আছে। খাবার একটু দেখি, ট্রাই করে আমার মাছ ধরার জন্য। আস্তে 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 আস্তে। হ্যাঁ, কি কি হচ্ছে এটা? কই মাছ, কই মাছ, কই মাছ তো মনিকা। এটা কিন্তু আই থিঙ্ক সো। এই ফিশিং এরিয়াতে সব মাছই একটা সাইজ থাকে মিনিমাম। এটা হলো 16 ইঞ্চি না,
তুমি ইয়ে দিলা, এই জন্য মাছটা এখন ছেড়ে দিল। যা, ভালো থাক। আমি মাছটা ধরলাম এতক্ষণ পরে, কিন্তু মাছটা ছেড়ে দিতে হইলো বিকজ মাছটার সাইজটা ছোট। তোমার 16 ইঞ্চ মিনিমাম হইতে হবে, এখানে না হলে বললে ঠিক আছে ফাইন দিয়ে দেবে। কি রে, আমার গুড়া মাছগুলো আছে এখনো? আছে আছে। আরে তোরা যে জ্বালালি আজকে আমার রে, এত সুন্দর গুড়া মাছ হাতের কাছে তোমার তাহলে চোখের সামনে নিয়া কি হইলো না, ডাক মারো নাই? ডাক মারি নাই। হ্যাঁ, ডাক মারো নাই। অনেকক্ষণ ধরে ঠোকর দিতেছিল, আবার এত ঢেউ উঠতেছিল না মাছগুলো, খুব স্ট্রং মাছগুলো। ওরে রে, কি সুন্দর ঝাঁকে ঝাঁকে মাছ। মাছটা ছেড়ে দেওয়াতে শান্তি লাগতেছে জয়ের। হ্যাঁ, উফ। কি দারুণ না? আর সূর্যের আলোতে ঝকঝক করতেছে মাছটা। কাসকির থেকে বড়, এটা মলা মাছের থেকে একটু বড়। মলা মাছ আছে না, ওখান থেকে একটু বড়। আজকে যদি নেট নিয়ে আসতাম শিওর এগুলো নিয়ে যেতাম। এগুলো যে চোখের জন্য এত ভালো, ভিটামিন এ থাকে এই মাছগুলো। ফিশের দোকানেও পাওয়া যায়। আর এক ঠোকর দেওয়ার সময় পেলে, ওই যে আমি বলছিলাম না যে একটু দেখানোর চেষ্টা করব, তাই এর জন্য আসলাম এখানে। উফ, কি সাংঘাতিক সুন্দর। এই পাখিগুলো যে কি নাম আমি ঠিক জানি না। সো ও, এখানে একটা বিচের একটা ভাইবস আছে এর মধ্যে। সুন্দর তো, জানলাতে যে নামতাম। আমরা তো গেছি ওই সাইডে, এই সাইডে অবশ্য আছে ক্লোজ। তো আমি একটু পাখিগুলো দেখানোর চেষ্টা করি। এই যে এই পাখিগুলো, এইটা নাইস না? পাখিগুলো সুন্দর বসে আছে, একদম স্ট্যাচুর মতো বসে আছে, দারুণ সুন্দর। ওই যে ওইখানেও কিছু আছে, এই আর এইখানেও তারা বসে আছেন। জলের ঢেউটা সুন্দর, অনেক সুন্দর। মনে হয় এখন এই ঝাঁপ দেই। আর হইলো ভিউটা অনেক সুন্দর না? আমার তো বিচ অলওয়েজ ভালো লাগে, পাহাড় সমুদ্র কান্না ভালো লাগে, মানে সবসময় থাকে এরকম জায়গায়। আর এই যে হইলো যে গাছটার কথা বললাম, গাছটা না এত সুন্দর একটা গাছ, মানে কেমন যেন গাছটা, এগুলো সাধারণত যেরকম বড় হয়, বাট এটা হইলো এইরকম। হ্যাঁ, মানে কেমন গাছটা, এখান থেকে গোড়ার থেকে আমি ঠিক বুঝতে পারতেছি না গাছের প্যাটার্ন, মানে শেপটা কেমন। কি সাংঘাতিক সুন্দর গাছটা, কি ধরনের গাছ, অনেক সুন্দর। বিদায় সমুদ্রের একটা পার্ট এখানে, শাখা প্রশাখা কি সমুদ্রের থেকে আসছে। আর এদিকে বারবিকিউরও ব্যবস্থা আছে, নেক্সট টাইম আসলে এটা মাথায় রাখবো। অফকোর্স বাচ্চাদের নিয়ে আসতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে। আর হইলো জয় ওয়েট করতেছে গাড়িতে, যাই, বাচ্চাদের আবার স্কুল থেকে পিক করতে হবে। তো আজকে এ পর্যন্তই থাক। একটা মাছটা উঠছে, মাছগুলো এখানে। হ্যাঁ হ্যাঁ, জল লাগবে তোমার? জল লাগবে, ওই যে পড়তেছে জল, ওই যে ওর একটু জল লাগতো এখানে, জল ট্যাপ এখানে আছে, সুন্দর পড়তেছে। তোমার জল লাগে নাকি তাই বললাম। আরো হাত ওয়াশ করবা?
হাত ওয়াশ করবো নাকি? হুম, ওকে। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট টাইম। মাছ ঠোকর দেয় বাট উঠানো না, মানে এত ঢেউ ছিল, এই ঢেউর মধ্যে দিয়ে মাছ উঠানোটা পসিবল না। তো যাই হোক, ভালোই হয়েছে, মাছটা ফেলে আসছে বা দিয়ে আসছে জলে, খুব ভালো লাগছে, মাছটা দৌড় মারছে দেওয়ার সাথে সাথে। তো জয় মনে হাত ওয়াশ করে চলে আসবে। তো ঠিক আছে, এ পর্যন্ত, টাটা, ভালো থাকেন সবাই।